যদি আমরা শিরক প্রতিনিয়ত করতেই থাকি, আমরা জানি না অনেকে যেগুলো শিরক, আমরা শিরক জানি না, গীবত কাকে বলে জানি না, কিন্তু প্রতি কথায় কথায় গীবত হচ্ছে কি হচ্ছে না? বলেন বলেন, হচ্ছে কি হচ্ছে না? আমরা জানি না। অনেকে অনেক পীরের মুরিদ হয়েছে, ল্যাংটা বাবা, শালি বাবা, অমুক বাবা, তমুক বাবা, লেসু বাবা, আছে না নাই? এরা বলে আমাদের পীর সব জানে, বলে না? এটাও শিরক, এটা মস্ত বড় শিরক। গায়েবের মালিক কে? আরো জোরে কে? অফিস সাহেব, ল্যাংটা বাবা গায়েব জানবো করতেন? এগুলো শিরক, এগুলো করা যাবে না। আবার অনেক মানুষ আছে, আমরা তো সারা বাংলাদেশ ঘুরি, আপনারা যদি কখনো ঢাকা যান, মিরপুর যাবেন, গুলিস্তান একটা মাজার আছে, ওখানে যাবেন, যদি সিলেট যান, শাহজালালের মাজারে যাবেন, দেখবেন তখন শিরক কাকে বলে। ওরা তো আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহি আলাইহি খাঁটি একজন আল্লাহওয়ালা ছিলেন, তার মাজারও শিরক চলে। আমার তো মনে হয় ভিতর থেকে বলে, যদি একবার আসতে পারতাম পৃথিবীর জমিনে, সব কয়টা সাইজ করতাম। আমি মারা যাওয়ার পরে আমার কবর নিয়ে তামাশা, কবরের মধ্যে সিজদা দেয়, মাজারের মধ্যে সিজদা দেয়। একটা গাছ আছে, গাছের মধ্যে হাজার হাজার তালা। কিরে তালাকে? ভালোবাসার তালা। ভালোবাসার তালা মানে প্রেমিক প্রেমিকার ওই ওখানে যায় নিয়ত কইরা ফু দিয়া তালা মাইরা দিলে নাকি ভালোবাসা শক্ত হয়, আটকায়া যায়, আর ছোটে না। এগুলো কি শিরক, এগুলো করা যাবে না। মাজারের মধ্যে টাকা দেয়। বাংলাদেশের মানুষ এতটা নির্বোধ, যদি মানুষ অসুস্থ হয়ে যায়, অসুস্থ মানুষকে কেউ সেবা দিতে চায় না, তার ভালো চিকিৎসার জন্য কেউ একটু সহযোগিতা করতে চায় না। যখন মানুষটা মারা যায়, তার গায়ের উপরে একটা সাদা কাপড় দিয়ে দিলে মানুষ 500 টাকা, 1000 টাকার নোট ওই মানুষের গায়ের উপরে ফালায়া যায়। কি বলেন, ঠিক কিনা? মানুষের চিন্তা ভাবনা কতটা নিম্ন স্তরে। এজন্য ভাইয়েরা আমার, আরেকটা শিরক যেটা অ্যাভেলেবেল চলে, আমরা কথায় কথায় কসম কাটি। মায়ের কসম, মায়ের দুধের কসম, বাবার কসম, চোখের কসম। গ্রামে গঞ্জে এগুলো বেশি হয়, হয় কি হয় না বলেন? আল্লাহ বলছেন, আমি ছাড়া, আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো নামে কসম করা হারাম, হারাম, হারাম।